হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 11:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। 11:30 পুরো বাজিনি, 11:15-20 হয়েছে। তো এখন হচ্ছে খেতে বসেছি। একটু দোকানে গেছিলাম, তো নান নিয়ে আসলাম। আজকে সানডে, একটু নানটা না খেলে ঠিক পোষাচ্ছিল না। শুনুরও বায়না যে নান খাবে, তো ভাবলাম যাই নিয়ে আসি। আর ওই দোকানটায় যা লাইন পড়ে। ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় 10টা। উঠে ফ্রেশ হলাম, অল্প কটা বাসন ছিল, ওটুকু মাজলাম, ঘরটা ঝাড় দিলাম, দিয়ে তারপর গেছিলাম দোকানে। এইমাত্র আসলাম। এই যে নান আর তরকারি, শুনু আর আমি মিলে খাচ্ছি। শুনুর তো মানে নান হলে আর কিছু লাগে না, সেই প্রিয়। আমারও নানটা ভালো লাগে, বেশ ভালোই করে নানটা। তখন এই নানটা খাবো, খেয়ে রান্না বসাবো। তোমার দাদা যে কাজে গেছে, সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কম আছে। এই ফাঁকেই বেরিয়ে গেছে ও। সকালে আজকে কিছু খাইনি, যেহেতু লেট করে উঠে আর রান্না করতে পারিনি। আর দুপুরে তো আমাদের ওই বাড়িতে ওর জন্য ভাত পাঠাবে, ওই জন্য সকালে আজকে সেভাবে ইচ্ছা করে আরও ভাতটা খাইনি। দুবেলা ভাত খাবে না বলে রাত্রের জন্য একটু রুটি করব। আর সবজিপাতি অনেক কিছু আছে, দেখি কি রান্নাবান্না করি। মাছালা আসুক, যদি সেরকম ভালো মাছ আনে একটু মাছ রাখবো, আর যা সবজিপাতি আছে তাই রান্না করব। খেয়ে দে আর রান্নাটা বসিয়ে দেবো। 11:30 তো বাজতেই যায়, তাড়াতাড়ি বসিয়ে দেবো, লেট করবো না আজকে একদম। বৃষ্টি হয় না একরকম পেঁয়াজ, আর বৃষ্টি হলে না, একটানা হলে আর ভালো লাগবে না। 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বিরক্তিকর লাগছে। এবার জামা কাপড় কাচতে পারছি না, চারিদিকে ভেজা স্যাঁতস্যাঁতে, আর ভালো লাগছে না। আমাদের ওই বাড়িতে তো বিশাল জল জমে গেছে। ওরা তো জানো একটু বৃষ্টি হলে কেমন জল হয়, আর এই টানা 2 দিন 2.5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের জল জমেছে। আমাদের খালও মানে প্রায় ভরা ভরা অবস্থা, এরকম প্রচুর জল। তো খেয়ে নি, খেতে খেতে কথা বলে ঠিক খাওয়াটার টেস্ট পাওয়া যাবে না। চিংড়ি কত করে? না রুই খাবো না, 20 টাকা শ। অল্প একটুখানি দিয়ে দাও। ওল আছে, ওল দিয়ে চিংড়ি, রুই, তেলাপিয়া। হ্যাঁ ব্যাস, আর লাগবে না। চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসলাম, বেশি কিছু করিনি। ভাত হয়ে গেছে, একটা ভাজা করলাম, আর কালকের ওই বেগুনটা ছিল, ওই বেগুনটুকু একটুখানি ভেজে নিলাম। 2 টুকরো মতো বেগুন ছিল, নষ্ট হয়ে যাবে না ভাজলে, ওই জন্য ওটা ভেজে নিয়েছি। আর এখানে এই যে চিংড়ি মাছের ঝাল করছি, আর ওখানে ওল আর আলু সেদ্ধ করে রেখেছি, অল্প একটু চিংড়ি মাছ রেখে দিয়েছি, সেটা দিয়ে ওল দিয়ে করব। চিংড়ি মাছের ঝালটা করলাম কারণ শুধু ওই গাটির ভেতরে, গাটি বলছে ওলের মধ্যে দিলে খাবে না, এটা এরকম ঝাল মতো করলে খেয়ে নেবে। তো ওই শুনুর জন্য এই ঝালটা করলাম, আমারও ভালো লাগে চিংড়ি মাছের ঝালটা, ওই জন্যই করলাম পেঁয়াজ দিয়ে। এবার সেদ্ধ হয়ে গেছে, মশলা মশলা বাটা হয়ে গেছে, জাস্ট কষাবো আর জল দিয়ে দেবো, হয়ে যাবে রান্না। ওলের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর যাবো ঘরটা মুছতে। শুধু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ঝামেলা মুক্ত। বাইরের ওয়েদার তো ভীষণ বাজে, পুরো অন্ধকার, মানে যখন তখন আবার নামবে। এখন একটু কমেছে, আশা করি আবার নামবে। তার আগে দেখি বৃষ্টি নামার আগে যদি স্নানটা করতে পারি বাঁচবো, নাহলে ঠাকুর বাসন ধুতে গেলে ভিজে যাই। স্নানটা করে আসলে তারপরে নামলে কোনো সমস্যা নেই। এই যে ঠান্ডা ওয়েদার, মনে খালি চুপচাপ শুয়ে থাকি কাদা মুড়ো দিয়ে আর জোরে ফ্যান চালিয়ে, ব্যাস দারুণ লাগে। এই ওয়েদারে জোরে ফ্যান চালিয়ে কাদা মুড়ো দিয়ে শুতে হেভি লাগে। তো একটু করে নিই। চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন শুধু ওলটা বসালেই হয়ে যায়। ওল বলতে কি বারবার আমার গাটি হয়ে যাচ্ছে, গাটি মুখে আসছে। বসলাম, এটা কি বলতো, কাসুন্দি আর তার সাথে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা করেছিলাম। আমি এই বাড়িতে এসেই শিখেছি, তোমাদের দাদা এরা দেখি যে কাসুন্দি দিয়ে উচ্ছে আলু ভাজা খায়, তো খেয়ে দেখলাম ভালোই লাগে। তারপর দিয়ে কখনো কখনো খাই,
তো অনেকটাই কাসুন্দি রয়েছে, ওই জন্য ভাবলাম খেয়ে খেয়ে শেষ করি। আর এখানে যে বললাম 2 পিস বেগুন ভাজা করেছিলাম, তার সাথে এই যে চিংড়ি মাছের ঝালটা, আর এখানে এই যে ওল দিয়ে আলু দিয়ে তরকারি। আগে উচ্ছে আলুটা খেয়ে নিই, শুনুকে একবার আমি খাইয়ে দেবো। ও তো উচ্ছে ভাজা খাবে না, তাই আগে আমি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। চিংড়ি মাছ দিয়ে খাবে। এখন বাজে 6:30। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে দুপুরে খেয়ে দিয়ে উঠে আর ঘুমোইনি, ভিডিওটা এডিট করে নিয়েছিলাম, তার সাথে যা পোস্ট করা ছিল ভিডিও সব পোস্ট করে ফেলেছি। তো আজকে যেহেতু রোববার, তো ভাবলাম শুনু পড়াটা কিছু নেই, তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি ইয়েলো কুর্তিটা পরে। এখন যাবো একটু বিশালে। আজকে রোববার তো ভেবেছিলাম সোদপুরে যাব, কিন্তু ওয়েদারটা এত বাজে যে আর সোদপুরে যাওয়া হলো না। সেজন্য ভাবলাম তাহলে ফ্রি যখন আছে একটু বিশাল থেকেই ঘুরে আসি, দেখি কেমন কী কালেকশান উঠেছে। মেন যাচ্ছি শুনুর জন্যই, কারণ শুনুর জামাকাপড় ম্যাক্সিমামটাই বিশাল থেকেই কেনা হয়। তো এরপর আর সময় পাবো না, তো ভাবছি একবার ঘুরে আসি, দেখি কেমন কী কালেকশান আছে। যদি ভালো লাগে তাহলে নিয়ে আসবো, আর যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নেই। যেহেতু এর পরের সপ্তাহে আমি যাবো কেনাকাটি করতে, তাই ভাবলাম আগে একবার দেখে আসি, যদি পছন্দ হয়ে যায় তো ভালো, আর যদি পছন্দ না হয় তাহলে সোদপুর থেকেই কিনে আনতে পারবো। সেই কারণেই এখন যাচ্ছি। তো আমি একা যাব না, আমার সাথে নুকাইকে নিয়ে যাব। আর শুনু বাড়িতে নেই, শুনু গেছে ওর ঠাম্মার সাথে বাজারে। তো ভাবলাম এই সুযোগ, শুনুকে নিয়ে গেলে নাহলে তো ভীষণ বিশালে গিয়ে জানো না দুষ্টুমি করে, শুধু খেলনা কিনে দেওয়ার জন্য বায়না করে। তো ওই জন্য ভাবলাম যেহেতু ও নেই বাড়িতে, এই সুযোগ আছে, যাই দুজনে মিলে ঘুরে আসি আর দেখি কী কালেকশান আছে। যদি ভালো লাগে কিছু তাহলে নিয়ে আসবো। বৃষ্টি, তাও দেখ কত ভিড়। খুব একটা খারাপ ভিড় না, মোটামুটি ভিড় আছে। আমি তো ভেবেছি আরও ভিড় হবে, বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য ভিড়টা একটু কম। আগে চল ভাইয়ের ওখানে যাই, ভাইয়ের জামা কাপড়গুলো দেখে নিই। কালেকশন সব কেমন কেমন যেন, আমার ঠিক পছন্দ হচ্ছে না। ভাল লাগছে তোর একটাও? সব ফুল স্লিভস নিলেই ভালো হয় মনে হয়। ওইখানে শার্টগুলো কেমন দেখে? ওর তেরি হাত আটকে গেছে। এই শার্টটা ভাল লাগছে। ও বাবা, কাপড়টা ভালো না। হ্যাঁ ভাল লাগছে। কেনাকাটি হয়ে গেছে, এখন এসে ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি নিতে। ওই যে ঝালমুড়ি সেরকম বিশাল ভালো কালেকশন নেই, পছন্দ হলো না সেরকম, তো নিলাম। চলে এসে ঝালমুড়ি খেতে খেতে বাড়ি যাবো। বাড়ি এসেছি তখন বাজে 8:10। বাড়ি এসে আবার গেলাম ছাদে। আমি ভুলেই গেছিলাম যে ভিডিওটা আপলোডে বসাতে হবে, ব্লগটা। শর্ট ভিডিওগুলো পোস্ট করা ছিল, ভেবেছিলাম কি ওখানে তো 5G থাকবে, যাওয়ার পথে পোস্ট করে দেবো, তো আমি কেনাকাটি করতে করতে হয়ে যাবে। আমার একদম খেয়াল নেই, যখন ওই ঝালমুড়ি কিনতে গেছি ওখানে গিয়ে আমার হট করে মরে যায়। আমি তো ব্লগ পোস্ট করি, তারপর ওখানে দাঁড়িয়ে পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু ব্লগ পোস্ট হতে তো টাইম লাগে, হাফ হয়েছিল হাফ বাকি ছিল। এসে তারপর গেছিলাম ছাদে, এই ছাদ থেকে নামলাম, এখন বাজে 9:30। চেঞ্জ করে শুনুকে খাওয়াতে আসলাম, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে খাওয়াচ্ছি। এই যে ওর ঠাম্মা দিল ফ্রাইড রাইস, আলুর দম আর চিকেন কষা, তো এই এখন খাওয়াচ্ছি। এটা খেয়ে যদি খিদে থাকে ওর তাহলে একটু ভাত খাইয়ে দেবো। চিংড়ি মাছ রয়েছে, ও ওই ইয়েতে আমাদের এখানে গণেশ পুজোর ওই পুজো হয়েছে, ওখান থেকে খাবার দিতেছিল ওই খাবারটা, তাহলে তো ওকে খাইয়ে দিচ্ছে এখন। দেখি তারপর যদি ও একটুখানি ভাত খায় খাবে, আর না খেলে না খাবে, তারপর একটুখানি রুটি করবো। তোমাদের দাদার জন্য 2টো রুটি করব, আর আমাদের জন্য বলছি, মানে আমার জন্য 2টো রুটি করবো। অল্প একটু ভাত আছে, তার সাথে 2টো রুটি করলে হয়ে যাবে। যেহেতু রুটি করবো ওই জন্য একবার রুটি করবো, আর ওইটুকু ভাত খেয়ে নেবো। একদম 1 মুঠ মতো ভাত রয়েছে, তো এখন খাইয়ে নিই, ওর ভীষণ খিদে পেয়ে গেছে। খাইয়ে তারপরে যাবো, রুটিটা করে এসে তারপর দেখাবো তোমাদের কী কিনেছি। একদম কালেকশন ভালো ছিল না গো, মানে আগেরবার পুজো যে হারে মানে কালেকশন ছিল, কি সুন্দর সুন্দর কালেকশন ছিল বাচ্চাদের, এবছর একদমই ভালো নেই, একদমই নয়। ভালো হয়েছে যে আমি সোদপুরে যাওয়ার আগে একবার এখান থেকে ঘুরে আসলাম, নাহলে তো ভেবেছিলাম শুনু পুরো সব কেনাকাটি এখান থেকেই করবো, এখানেই আশায় বসেছিলাম। আগের বছর তো সব কিছু এখান থেকেই কিনেছিলাম, তো ভাগ্যিস ঘুরে এসছি আগে গিয়ে, না হলে আবার আমাকে সেই সোদপুর যেত তোর কেনাকাটি করতে। আমাকে খাইয়ে নি, ও খাবে বলে বসে রয়েছে। 11:15 বাজে, এই দেখো 11:43। এই জাস্ট তোমাদের দাদা ঘরে ঢুকলো, বাইরে হচ্ছে বৃষ্টি, পুরো ভিজে ভিজে বাড়িতে আসলো, গেছে ফ্রেশ হতে। এখন খেতে বসবো 12টার সময়। শুনুকে খাইয়ে দিয়ে ঘর দূর গোছালাম, রুটি করলাম,
করে বাইরে বসে ফোন দেখছিলাম। শুনুকে ফোন দিয়েছিলাম কার্টুন দেখার জন্য, ওপরে যেটুকু নেট ছিল শেষ করে দিয়েছে। তারপর স্ল্যাপে বসে বসে একটু ফোন দেখছিলাম। কি করব, সময় তো কাটাতে হবে। শুনু ওই ঘরে শুয়ে পড়েছে। তো এই কিছুক্ষণ হলো জাস্ট ঢুকলো, এখন গেছে ফ্রেশ হতে, আসুক খাবো দাবো। ঘুম পাচ্ছে ভীষণ, আজকে দুপুরে ঘুমায়নি তো, বেশ ঘুম পাচ্ছে এখন। হাই উঠতে কিরকম ঘুম পাচ্ছে। খাই, আমি রুটি খাবো, আর ভাত অল্প একটু আছে, ওটুকু আর খাবো না, ইচ্ছা করছে না। তো রাত হয়ে গেছে তো ওই দুটো রুটি খেয়ে শুয়ে পড়বো। 4টে মতো রুটি করেছি, রুটিটা খাবো, খেয়ে দিয়ে নিদ্রায় যাবো। আর ভালো লাগছে না এত রাত্রে খেলে, আর হজম হবে না। এখন এরমই হবে। কালকে হয়তো তোমার দাদা বাড়িও আসবে না, কালকে সোমবার, মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। তো কালকে দোকান টোকান পরিষ্কার করবে। কোনো বছরই আসে না রাত্রে, মানে পরের দিন বিশ্বকর্মা পুজোর দিন ভোরবেলা আসে 4টে-5টা নাগাদ। দেখা যাক কালকে কি করে। যদি আগে পরিষ্কার করে ফেলে তাহলে তো ভালো। আর যে রোববার পড়েছে তো, নাহলে আগে একটু একটু করে নিলে আর অতটা চাপ পড়ে না পুজোর আগের দিন। কিন্তু সময় পাইনি, আজকে রোববার, কালকে শনিবার কাছে, এই 2 দিন বেশি চাপ কাজের হয়নি। কালকে রাত্রে হয়তো থাকতেই হবে, কিছু করার নেই। দেখা যাক কালকে কী করি। এখন কখন ফ্রেশ হয়ে আসবে তারপর খেতে বসবো। ঘুম পাচ্ছে আমার বিশাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মানে 12:30। তো খেয়ে দিয়ে উঠলাম। কী কিনেছি সেটা তো দেখানো হয়নি, বিন ব্যাগের ওপর ছিল দেখে মনে পড়লো। আমার তো শুধু জামা কাপড় সেরকম পছন্দ হয়নি, তখনই বললাম। তো এই একটা সেট নিয়েছি, এটা কোনো রকম একটু পছন্দ হলো, ভাবলাম গেছি খালি হাতে আসবো। এই একটা প্যান্ট ডেনিমের, আর তার সাথে এই টি শার্টটা, এই যে এটা একটু আমার পছন্দ হয়েছে। তো এরকম টি শার্টগুলো সব বেশিরভাগই পরানো হয়ে গেছে, যত মানে আগের বছর তার আগের বছর কেনা হয়েছিল ম্যাক্সিমামগুলো সব পরিয়ে ফেলেছি। সেই কারণে আমার একটা টি শার্ট নিয়ে যাই। আর তার সাথে কিনেছি এই একটা টি শার্ট, এটা ভাইয়ের জন্য কিনেছি, কালারটা পছন্দ হয়েছে। ও ম্যাক্সিমাম টাইম না ব্ল্যাক পরে, ডিপ ডিপ কালার পরে, আর ওর ডিপ কালার পরা 12, ওই জন্য এই কালারটা পছন্দ হয়েছে বলে। এর আগের বছর এই সেম ধরনেরই আরেকটা টি শার্ট দিয়েছিলাম ওকে ভাইফোঁটাতে, সেটা পুরো নষ্ট করে ফেলেছে। তো ওই জন্য ভাবলাম এটা নিয়ে যাই। এই কালারটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে এই কালারটা, ওই জন্য এটা নিয়ে আসলাম। এই দুটো জিনিসই কিনেছি, আর কিছু কিনিনি। দেখি ইচ্ছা আছে এই রোববার দিন একটু যাবো সোদপুরে, যদি কিছু পাই টুকটাক সবার জন্য কিনে নিয়ে আসবো। দেখা যাক কী হয়। যা ওয়েদার, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না বৃষ্টি কবে কমবে। তো অনেকটাই তো রাত হয়েছে, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, সাপোর্ট করতে থাকো। আর এই দুটো জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।